কি পরিণতি? আজ তারা কোথায়? পৃথিবীর জালেমরা, পাপীরা কোথায়? ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে যুগে যুগে যারা আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি তাদের কি হয়েছে তুমি খবর নাও না। তুমি ইতিহাসের বইতে পড়ো। তোমরা একটা কলেজের ছেলে, স্কুলের ছেলে, মনে করো ভাই আমরা বলছি যে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইছে, ধ্বংস করে দিছে, তোমার কাছে তার বিকল্প কোনো তথ্য আছে কিনা তুমি খুঁজো, যে না হুজুর আমি পাইছি, আমি গবেষণা করে পাইছি যে না ফেরাউন পানির ডুবে নাই। এর বিকল্প তথ্য আসেনি কারো কাছে। নমরুদের যেই পরিণতি আল্লাহর কোরআন বলছে, এর বিকল্প কোনো তথ্য পৃথিবীর কোনো বেঈমানের কাছেও তো নাই। কোনো কাফেররাও তো, কোনো ইউরোপ আমেরিকার বেঈমানও তো এই কথা খুঁজে পায় নাই। এর ব্যতিক্রম কিছু? তাহলে জালেমের পরিণতি যে আযাব হয়, নাফরমানের পরিণতি যে লজ্জা হয়, আযাব হয়, এর ব্যতিক্রম ফলাফল এই পৃথিবীতে একটা নমুনা নাই, একজন নমুনা নাই যে দেখেন হুজুর এই বেটা 40 বছর এই পৃথিবীতে জুলুম করছে, অথচ আজকে 400 বছর পরেও মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, এমন পৃথিবীর একটা ঘটনা কোথাও আছে? বলে না, বলো না ভাই, একজন বলুক জেলে, একটা চরিত্রহীনের নাম বলো যে পৃথিবীর ওই চরিত্রহীন লম্পট আজকে 100 বছর পরে পৃথিবীবাসী তাকে সম্মান করছে। কে সে? কে সে? কে বলো ভাই? তাইলে মনে রাখতে হবে আখেরাত তো আছেই, গুনাহ আর নাফরমানির পশ্চাতে, পিছনে, আড়ালে আগামী দিনে দুনিয়াতেও তোমার জন্য বেইজ্জতি অপেক্ষা করছে। এই নারী, এই ছবি, এই মদ, এই জুয়া, এই মোবাইল, এই জিনা, এই ব্যভিচার, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই সুদ, হারাম, খোদার কসমের পিছনে অপমান, লজ্জা বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াইতে হবে। লোকে বলবে তোর দাদা অসৎ ছিলেন, তোর বাপ হারামখোর ছিলেন, তোর মা 2 নম্বর ছিল, তোর বোন 2 নম্বর ছিল। এই পাপের বোঝা প্রজন্মকে বইতে হয়, জেনারেশনকে বইতে হয়, পরবর্তী জেনারেশনকে বইতে হয়। এই জন্য আমরা মনে করাইলাম, প্রত্যেকের কাছে বললাম, অনেক নওজোয়ান ছেলে তোমরা আব্বা, তোমার লগে তুমি বুঝাপড়া করো যে তুমি শেষ পর্যন্ত পৃথিবীতে, আখেরাত তো আছেই, কিন্তু পৃথিবীতে তুমি কোনো দিন তোমাদের এই গুনার পরে এই যে বেনামাজি জীবন, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পাক নাফাকের ধারণা, এই নারী, ছবি, জিনা, ব্যভিচারের পশ্চাতে পিছনে আগামী দিনে পৃথিবীতে কোনো যুগে কোনো কালে তুমি কোনো সম্মান পাইবা পৃথিবীতে জীবিত থাকতে কিংবা মৃত, মরার পরে এত্তুর ভাবনা। আজকে একবার বললাম, একজন বেনামাজি তুমি নতুন করে ভাইব যে পৃথিবী তোমাকে কি নামে স্মরণ করবে। একজন চরিত্রহীন, অশ্লীলতা, উলঙ্গতা যাদের জীবন, তোমার পিছনে বাবা ভাইব যে এই পৃথিবীতে তোমার মূল্যায়ন কি হবে? পৃথিবীর মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ তোমারে কি নামে চিনবে? ছি ছি ছি। আমাদের ছোটবেলার বন্ধুরাও আছে, আমার সাথে ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি, ওই ছেলেরাও বেঁচে আছে এখন আলহামদুলিল্লাহ। আমার 4র্থ শ্রেণীর ক্লাস 4-এ যে আমার সাথে পড়ছে, সে জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার, প্রফেসর, তার সাথেও আমার কথা হয়। সে আমার ক্লাস 4-এর সাথে। ও বললে দোস্ত আমি বাকি স্যারদের কাছে, টিচারদের কাছে
বুক ফুলাইয়া বলি যে এই মৌলানা আমার বন্ধু, ছোটবেলার সাথী। তো আমিও এখন বললাম যে আমার বন্ধু, সে আমার ছোটবেলার সাথী, সে এখন ইউনিভার্সিটির প্রফেসর। আমার জন্য এটা গৌরব, তার জন্য এটা কি গৌরব। সে যদি আমার কথা বলে তার জন্য গৌরব, আমি যদি তার কথা বলি আমার জন্য কি। তোমরা একটা ছেলে বলো, আব্বা তুমি কোন মুখে বলবা যে আমার বন্ধু ছিল যে 24 ঘন্টায় উলঙ্গ নারী দেখতো, আমারে দেখাইতো, এই জানোয়ারের নাম কেমনে নিবা? আমার একটা বন্ধু ছিল যে কোনো দিন পেশাব করে পানি নিত না, এই হাইওয়ানের নাম, এই কুকুরের স্বভাব, এই প্রাণীর নাম কেমনে নিবা আব্বা? এই পৃথিবীতে নিবা কেমনে? তোমার সন্তানরে কি শুনাইবা? তোমার প্রজন্মকে কি শুনাইবা তুমি? তোমার জেনারেশনকে কি শুনাইবা? একদিন তো তোমার ছেলে তোমার থেকে গল্প শুনতে চাইবে, একদিন তোমার ভাতিজা তোমার থেকে গল্প শুনতে চাইবে, একদিন তোমার ভাগিনা তোমার থেকে গল্প শুনতে চাইবে। তুমি কি বলবা? যে ভাতিজা, আমরা যখন তোদের বয়সী ছিলাম আমরা সারাক্ষণ নারী দেখতাম। হ্যাঁ বলো, লজ্জা বলো আব্বা, হাসো বলো, তুমি বলো। তোমার বিবেকের মধ্যে যদি শয়তানে পেশাব না করে তো বলো। আপনজনকে কি শুনাইবা? আমরা যখন তোদের বয়সী ছিলাম আমরা এক ওয়াক্ত আল্লাহকে সেজদা দিতাম না। ছি 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 বেটা, থুতু তোর কপালে বেটা, থু, বেনামাজি তোর কপালে থুতু বেটা, লানত তোর কপালে, অভিশাপ তোর কপালে, লানত বেটা, বেনামাজির কপালে লানত। আল্লাহ লানত দিছে বেনামাজি, অভিশাপ দিছে। আল্লাহ বলছে বেনামাজি এত অভিশপ্ত যে তাকে মূলত রাজিম, সে তারে উচিত পাথর মাইরা এলাকা ছাড়া করা। এত নিকৃষ্ট। এজন্য আমরা এই আশ্চর্য আয়াত হজ্জের সাথে মিলাইলাম। কত হাজার বছর আগে আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, একমাত্র ছেলেকে নিয়ে, ইসমাইলকে নিয়ে। বাহ, বাপ ফুতে মিলে আল্লাহর ঘর নির্মাণ করছে। ঘর নির্মাণ করার পরে আল্লাহ বললেন, আমার এই ঘরে যেন মানুষ হজ করতে আসে, তুমি ঘোষণা দাও, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জ। হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও। দেখো ভাই, এই অল্প সময়, আমি দেরি করব না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কারে ঘোষণা দিন? এটা মরুভূমি, এনা আমার পুত ইসমাইল, তার ফ্যামিলির অল্প কয়জন মানুষ, এখানে অল্প কয়টা মানুষ আছে, নাহলে 20-50 জন, 100 জন। আর আপনি বলতেছেন ফিন্নাস, সমস্ত মানুষের মধ্যে আমি ঘোষণা দিতাম, আমি ঘোষণা দেব কোথায়? আর আমার এই ঘোষণা পৌঁছবে কিভাবে? সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, না দি ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম, আজ তুমি এই মরুভূমিতেই, এই একাকী বিরান ভূমিতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে রাখো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই ঘরে কারা কারা আসবে আমি তাদেরকে নিয়ে আসব, আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, তুমি ঘোষণা দিয়ে রাখো, অচিরেই আমি আল্লাহ। ওই দেখেন, ও ছেলে, আব্বা তুমি মোবাইল নিয়ে, আব্বা উঠে যাও, বাবা কষ্ট পাইলে বাইরে গিয়া মোবাইল টেপো আব্বা। হ্যাঁ যাও আব্বা, 2-4 জন চলে গেলে ভালো। সব মানুষ বসা তো জরুরি, অনেকের কষ্ট হয় বাবা, আমি এটা বুঝি। তোমরা অনেক ছেলে আছো যারা 1 মিনিট শয়তান তোমাদেরকে মোবাইল থেকে আলাদা থাকতে দেয় না। এই জন্য তুমি তোমার সঙ্গীকে নিয়েই থাকো, অসুবিধা নাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি।
আমরা ভালোই আছি। আল্লাহকে নিয়ে